মৃত্যুর আগ পর্যন্ত যত পাপই করুক, যদি তাওবা করার সময় পায়, সুযোগ পায়, যদি তাওবা করে দিনের পথে ফিরে আসে, এই জন্য আল্লাহ তাআলা তার তাওবা কি করবেন? কবুল করবেন। এই জন্য আমরা রাজি আছি তো তাওবা করতে? আমরা নিজেদেরকে সংশোধন করবো তো ইনশাআল্লাহ? আমি গতকালও পাপ করেছি, আজ আমি পাপ ছেড়ে দেব। আমি গতকাল ফজরের সালাত পড়ি নাই, আজও পড়ি নাই, আগামীকাল থেকে ইনশাআল্লাহ পড়ব। এইভাবে চেষ্টা করেন। আমি গতকাল আমার ব্যস্ততার কারণে, আমি দোকানপাট ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হতে পারি নাই। আজ আমি একটু চেষ্টা করি। রব্বুল আলামিন ডেকে ডেকে মনে হয় এই সমস্ত বান্দাদেরকে বলছে, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। যত পাপ করেছ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিবে। এটা হচ্ছে 1 নাম্বার পুরস্কার। যদি আমরা হাজারো ব্যস্ততার প্রতিকূলতার মাঝেও দিনের পথে ফিরে আসতে চাই, নিজেকে সংশোধন করতে চাই, রব্বুল আলামিন বলেছেন তাদের তাওবা কবুল করা হবে। এরপরে 2 নাম্বার যেটা রব্বুল আলামিন বলেছে, শোনো, আগে যত পাপ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, এগুলার জন্য ভাবছো আহা আল্লাহর শাস্তি থেকে তো আমি রেহাই পাবো না। এক সাহাবী রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসংখ্য পাপ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, এখন আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমার এই সমস্ত পাপের শাস্তি থেকে আমার কি হবে? রাসূল বলেছে, তুমি যদি প্রকৃতপক্ষে সংশোধন হতে পারো, তাহলে তোমার এই সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এই জন্য 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেবেন না যদি আমরা প্রকৃতপক্ষে সংশোধন হতে পারি, যদি আমরা প্রকৃতপক্ষে দ্বীনের পথে ফিরে আসতে পারি। রব্বুল আলামিন এই কথাটাই সূরা আনফালের 33 নম্বর আয়াতে বলেছেন। এই আয়াতে 2টি বিষয় বলেছেন। একটি হচ্ছে ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে রাসূল আপনি যাদের মাঝে আছেন এই লোকগুলাকে আল্লাহ তাআলা আযাব দিবেন না। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের মাঝে রাসূল নাই, এখন আমরা চিন্তা করব আল্লাহ আমাদের মাঝে তো রাসূল নাই, তো আমাদেরকে কি আল্লাহ শাস্তি দেবেন? আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটা সুযোগ রেখেছেন। বলছেন, শুনেন হে রাসূল, আপনি যাদের মাঝে উপস্থিত আছেন তাদেরকে তো আমি শাস্তি দেব না, আপনার অবর্তমানে ওই সম্প্রদায় ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তারা যদি ইস্তেগফার করে, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, যদি পাপাচার থেকে ফিরে আসে, নিজের ভুল বুঝে, তাদেরকেও ওই সম্প্রদায়কেও আমি শাস্তি দেব না। তো ইস্তেগফারের পথ আমাদের সামনে খোলা আছে কিনা? আছে কিনা? আমরা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ? এইটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার কি ছিল? যদি আমরা সংশোধন হয়ে যাই, আল্লাহ আমাদের তাওবা কবুল করবেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন না। কে দেবেন না? বলেন, শাস্তি দিবেন না। এরপরে যুগে যুগে যে সমস্ত সম্প্রদায় আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, শুনো, আমার শেষ নবী প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় উম্মতদের জন্য আমি একটা সুযোগ রাখবো, তাদেরকেও আমি সমূলে ধ্বংস করে দেব না। এটা 3 নাম্বার পুরস্কার, যদি তারা প্রকৃতপক্ষে সংশোধন হয়, তারা যদি নিজেদের অবস্থার পরিবর্তন করে, তারা আগে পাপাচারে লিপ্ত ছিল, এখন যদি তারা পাপাচার থেকে ফিরে আসে, তাদেরকে আমি সমূলে ধ্বংস করে দেব না। সূরা হুদ আয়াত নাম্বার 117 রব্বুল আলামিন বলেছেন, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামবাসীকে, ওই জনপদকে, ওই এলাকার বাসিন্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন না যারা মুসলিহুন, যারা নিজেদেরকে সংশোধন করে। এই জন্য আমরা সংশোধন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের ব্যক্তিগত গুনাহ আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ? পারিবারিকভাবে যে সমস্ত গুনাহ হয়, আপনার স্ত্রীর পর্দা আপনি মেনটেন করবেন তো ইনশাআল্লাহ? পর পুরুষের সামনে আপনার কন্যাদের সৌন্দর্য
অবশ্যই অবশ্যই প্রদর্শন করাবেন না। আপনার কন্যাকে পর্দা প্রশিদার মতো চালান। এই কন্যা অনেক দামি, আপনার স্ত্রী অনেক দামি, যদি আপনি তাদেরকে পর্দা প্রশিদার মতো চালান। এজন্য পারিবারিক সংশোধন, সামাজিক সংশোধন, রাষ্ট্রীয় সংশোধন, প্রতিটা ক্ষেত্রে আমাদের সংশোধন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এক নাম্বার কি ছিল? রব্বুল আলামিন আমাদের তাওবা কবুল করবেন। 2 নাম্বার, আমাদেরকে শাস্তি দিবেন না। 3 নাম্বার হচ্ছে আমাদেরকে সমূলে ধ্বংস করে দেবেন না। 4 নাম্বার হচ্ছে এখন মনে হয় যে আমাদের কর্মফলগুলো সব নষ্ট হয়ে যাবে কিনা, 50, 60, 70 বছর ইবাদত করেছি কিন্তু কোরআনটা সহি শুদ্ধ